দুদিন আগে ক্লাস 5-এর একটি ইংরাজি ক্লাসে প্রসঙ্গক্রমে কিছু বিখ্যাত মনীষীদের কথা হচ্ছিল, বড় মাপের মানুষদের কথা হচ্ছিল। সেখানে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামমোহন রায় এমন মানুষদের সাথে সাথে অধুনাকালের আমাদের নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এদের কথাও উঠে এসেছে। সেখানে একটি মেয়ে খুব সহজ সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছে। সে আমাকে জিজ্ঞেস করে, ম্যাম, তাহলে রবীন্দ্রনাথ কি মোদির থেকেও বড়? আমি স্বভাবতই প্রথমত প্রশ্নটা শুনে হেসে ফেলেছি। তারপর তাকে আশ্বস্ত করে বললাম, রবীন্দ্রনাথ মোদির থেকে অনেক অনেক গুণ বড়। কিন্তু তারপর থেকে প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। একটি 5, 7, 10 বা 12-13 বছরের ছেলে মেয়েদের কাছেও রবীন্দ্রনাথ, যিনি নাকি মূর্ত ধারণা, তাকে তারা সামনে দেখতে পাচ্ছে না, তার সম্পর্কে কথাবার্তা হচ্ছে না, অথচ অপরপক্ষে এই মোদি বা এই ধরনের জননায়ক যারা রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষই যারা রয়েছেন, তাদের তারা সবসময় টিভির পর্দায় দেখছে, মোবাইলের স্ক্রিনে দেখছে, রাস্তায় বেরোলে পোস্টারে দেখছে, পারিপার্শ্বিকে সবসময় তাদের সম্পর্কে কথা শুনছে। তাহলে সেই ছেলেটি বা মেয়েটির কাছে রবীন্দ্রনাথ বড় হবে কি করে? সে তাকে উপলব্ধি বা করবে কি করে? আর আমরাই বা তাদের বোঝাবো কি করে যে রবীন্দ্রনাথ আসলে ঠিক কতটা বড়? তাই আজ কবিগুরুর এই জন্মদিনে একটু বাচ্চাদের মতো করেই রবীন্দ্রনাথকে ভাবতে পারি কিনা দেখি। আচ্ছা, তোমরা ভেবে দেখো তো, খুব ছোট থেকেই তো আমরা ঈশ্বর বা ভগবানকে ডাকতে শিখেছি, পুজো করতে শিখেছি। যে নামেই, যে ধর্মেই ডেকে থাকি না কেন, আল্লাহ বা গড যাই হোক, আমরা মন্দিরে, মসজিদে বা গির্জায় গিয়ে প্রার্থনা করি। আমরা অনবরত তাকে সামনে চলাফেরা করতে না দেখেও কিন্তু অনবরত কি করে তার সঙ্গে কথা বলে যাই মনে মনে। এমনকি যে কথাগুলো আমরা আমাদের খুব প্রিয়জনকে, বাবা মাকে, খুব কাছের বন্ধুকেও বলে উঠতে পারি না, তাদের সম্পর্কেও যে রাগ, অভিমান, হাসি, কান্না, সব রকম পরিস্থিতি, সেটা আমরা মনে মনে আমাদের ঈশ্বরের সঙ্গে কথা বলে চলি। এবার এর সঙ্গে রবীন্দ্রনাথ কিভাবে রিলেটেড? সেই ছোট্টবেলা থেকে আমরা পড়েছি, ছোট খোকা বলে অ আ, শেখে নিঃসে কথা ক আ। সহজ পাঠ। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। তারপর যুক্তাক্ষর শিখতে গিয়ে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার শল্যপুরের বাড়িতে, বরের নাম বৈদ্যনাথ, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। এগুলো শুনে শুনে পড়ে পড়েই তো আমরা ভালো করে কথা বলতে শিখেছি। তারপর আর একটু বড় হয়ে হাততালি দিয়ে দিয়ে আমরা ছড়া কেটেছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। ছোটবেলা মায়ের আঁচল ধরে ঘুরতে ঘুরতে কত কিছু ভেবেছি বীর পুরুষের মতো। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। আর পড়াশোনা করতে গিয়ে যখন বোর হয়ে যাই, তখনও সেই রবীন্দ্রনাথ, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। আমরা ভগবানকে পুজো করতে গিয়ে গাই, তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে, আমারও প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। আমরা দেশের পূজা করতে গিয়ে, দেশকে সম্মান জানাতে গিয়ে যে জাতীয় সঙ্গীত গাই, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সেটাও রবীন্দ্রনাথের।
বন্ধুদের সাথে হই হুল্লোড় করার গান, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আবার বন্ধুদের সঙ্গে মন কষাকষি হলে, যখন সবার উপরে রাগ করে থাকো তুমি, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এছাড়া দুর্গাপূজা, দোল উৎসব, পয়লা বৈশাখ, সমস্ত পার্বণে রবীন্দ্রনাথের অসংখ্য গান কবিতা তো আছেই। এমনকি খুব গরমের দিনে বিকেলবেলা যখন কাল বৈশাখী ঝড় আসছে, আমাদের মনটা তখন খুব আনন্দে ভরে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নামলো সেই আনন্দে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন জীবন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। এরপরে ধীরে ধীরে যখন জীবনের অনুভবগুলো বুঝতে শিখবে, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। কাউকে দেখে মনে হবে আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আবার সেই প্রেমেই যখন আঘাত পাবে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আরো অসংখ্য উদাহরণ, অসংখ্য ছোট বড় গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, এর প্রতিটি লেখা, প্রতিটি চরিত্র তোমার জীবনের প্রতিটি অনুভবকে ছুঁয়ে যেতে পারে রবীন্দ্রনাথ। স্কুল জীবন পেরিয়ে গেলে মনে হবে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়। যখন একটু বয়স হয়ে যাবে, মনে হবে জীবনটা এবার ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে। দিনগুলি মোর সোনার খাঁচায়, রইল না রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। আর যদি কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলো, সেখানেও তোমাকে আশ্রয় দিতে পারেন এই রবীন্দ্রনাথ। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তাই রবীন্দ্রনাথ আমাদের কাছে সেই ঈশ্বরের মতো, যাকে আমরা সব রকম পরিস্থিতিতে যে কোনো সময় স্মরণ করতে পারি, যার কথার মাধ্যমে আমরা আমাদের না বলতে পারা অনুভবগুলোকে প্রকাশ করতে পারি। আমাদের সারা জীবন জুড়ে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। আর নরেন্দ্র মোদী, যিনি আমাদের দেশের বর্তমান প্রধান বা রাষ্ট্রনায়ক, দেশের প্রধান যদি সুশাসক হন, তাহলে তিনি আমাদের
বাবা মায়ের মতো আগলে রাখেন। বাবা মায়ের কাছে যেমন আমরা একই সাথে স্বাধীন ও নিরাপদ বোধ করি, তেমনি আমার দেশেও আমি নিজের অধিকারে নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারি। হ্যাঁ, কিছু নিয়ম নীতি তো থাকবেই, যাতে কেউ কোনো ভুল কাজ বা খারাপ কাজ না করে ফেলে। তাহলে এবার তোমরাই ঠিক করো, কে বেশি বড়? আমাদের বাবা মা, যারা নাকি আমাদের সব সময় আগলে রাখেন, আমাদের সব কিছু ভালো মন্দ মেনে নিয়েও সবসময় আমাদের ভালো চিন্তা করেন, আমাদের বড় হতে সাহায্য করেন, নাকি সেই ঈশ্বর যাকে নাকি আমি কোনো দিনও চোখে দেখিনি, কিন্তু তবু সব সময় যে কোনো পরিস্থিতিতে যাকে আমি ডাকতে পারি, যাকে আমি আমার সব রকম মনের কথা বলতে পারি, যখন নাকি আমার বাবা মা সামনে নেই সেই সময়ে কোনো বিপদ আপদ হলে আমি তারই সাহায্য চাই। আমার মনের কথা আমি বলার আগেই তিনি তো সব বুঝেই যান, কারণ তিনি সব জানেন। ঠিক যেমনটা আমি ভাবার আগেই আমার সব মনের কথাগুলো আমার জন্য লিখে রেখে গেছেন আমাদের রবীন্দ্রনাথ।